আমি একটা লেখা আপনার সাথে একটু শেয়ার করতে যাচ্ছিলাম। লেখাটা লিখেছেন হচ্ছে একজন আহ, ব্যক্তি, ওনার নাম হচ্ছে অভাগা দাসী। উনি আমাকে লিখে পাঠিয়েছিলেন। এটার বিষয়টা হচ্ছে যে আপনার দাসীদের থেকে সম্মতি নেওয়া লাগবে কিনা, দাসীদের সাথে মানে সম্মতি ইন সেন্স যে যৌন সংগ্রামের জন্য, আর এটা সম্মতি নেওয়াটা মুমিনদের জন্য বাধ্যতামূলক কিনা। তো মুমিনরা তো বলতেছে ভাই এটা বাধ্যতামূলক। তো আমরা একটু দেখবো যে ওনারা এই সপক্ষে কি কি প্রমাণ দেন। আপনার আহ, কি মনে আছে যে গতকাল? জি। ফারাজ ভাই, এক নম্বর কথা হচ্ছে যে এই জিনিসটা তো অলরেডি সংশয় ডট কমে অনেকদিন ধরে আছে, এই বিষয়ে যথেষ্ট ডিটেইলসে লেখা তো জি। আছে। এবং আমার যা আসিফ ভাই, কি আছে মানে মুমিনদের যে প্রমাণ দেওয়া, ওই প্রমাণটার ব্যাপারে কি কিছু বলা আছে? না, হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম যে এই জিনিসটা হচ্ছে গিয়ে শুধুমাত্র এই যে যেই পিডিএফটা আপনি দেখাবেন বা যেটা আপনি করবেন, শো করবেন, সেটা হচ্ছে শুধুমাত্র আ মুমিনদের যে দলিল, সেইটার রিফিউটেশন। এটা কিন্তু ওই জিনিসের প্রমাণ বা অপ্রমাণ না। ওইটা কিন্তু অলরেডি ওয়েল স্টাবলিশড। ওইটা কিন্তু অলরেডি আমার সংশয় ডট কমে অলরেডি একটা আর্টিকেল আছে। ওখানে খুব চমৎকারভাবে অনেক দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করা হয়েছে। এইটা হচ্ছে শুধুমাত্র মুমিনদের যে দাবিটা, সেটার দাবিটার সাপেক্ষে একটা আলোচনা, তাই না? হ্যাঁ, মোটামুটি বলতে পারেন যে তারপরেও আছে, এটা বলে দুই একটা রেফারেন্স এটার মধ্যেও দেওয়া আছে। বাট মূলত হচ্ছে মুমিনদের যে দাবিগুলো ওটারই আর কি রেফিউটেশন, যাচাই, যেটাই বলেন আর কি। তো এই আর্টিকেলটার লেখক হচ্ছে আমাদের একজন নতুন ব্যক্তি, ওনার নাম হচ্ছে অবাগা দাসী। উনি পুরো তার লিখে পাঠাইছেন। আমি জাস্ট একটা প্রেজেন্টেশন আকারে সাজাইছি, আমার আর কি এখানে নিজস্ব কোনো এফোর্ট আর কি নেই। তো এখানে প্রথম উপস্থাপনার মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে দুজন ব্যক্তি মুমিনদের থেকে যে জিনিসটা পাওয়া যায়, দুজন ব্যক্তির উদাহরণ পাওয়া যায়। এক হচ্ছে আল হালিমি, আর দ্বিতীয়টা হচ্ছে ইমাম শাফি। দুজন হচ্ছে শাফি মাযহাবের মানে একজন তো শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা আর একজন শাফি মাযহাবের ফলোয়ার। হালিমি হচ্ছে ফলোয়ার, আর ইমাম শাফি তো বুঝতে পারতেছেন ওই শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। তো এই দুজনের দুইটা রেফারেন্স দেওয়া হয় যে দাসীদের থেকে যাদেরকে আপনি ধরে নিয়ে গেছেন তাদের থেকে আপনি কনসার্ন নিয়ে তার সাথে যৌন সঙ্গম করবেন, এরকম একটা ক্লেম করা হয়। তো আমরা এই জিনিসটা একটু যাচাই করব। আমরা প্রথমে হালিমের যে ফতোয়া ওটা সম্পর্কে দাবিটা দেখব, ওটা যাচাই করব, ওটা খনন করার চেষ্টা করব। দেন শাফিরটা দেখব, শাফিরটা যাচাই করব, শাফিরটা খনন করার চেষ্টা করব এবং নিজেদের থেকে কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করব যে তাদের আহ, ইসলাম অনুযায়ী দাসীদেরকে রেপ করা এটা অ্যালাউড। তো আমরা চলে যাই হালিমি দিয়ে, মানে ইমাম হালিমিকে নিয়ে মুমিনদের যে দাবি, এই দাবিটাতে চলে যাই। আম, আপনি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট আছে। আমি যেন মুমিনদেরকে অ্যাজ ক্লোজলি অ্যাজ পসিবল করা যায়, রিপ্রেজেন্ট করা যায়, তাদেরকে যেন মিসরিপ্রেজেন্ট করা না হয়, এই জন্য তাদের স্ক্রিন মানে ওয়েবসাইট থেকে স্ক্রিনশটটা নিয়ে নেওয়া হয়েছে আর কি। তো এখানে দেখেন তারা আল হালিমের একটা ফতোয়া নিয়ে আসছেন। এই ফতোয়াটা হয়তো আপনারা অনলাইনে অনেকবার দেখছেন। আমরা একটু ফতোয়াটা পড়ি। এখানে লেখা: অর্থ কোনো বিনিময়ের আশা না করে স্বেচ্ছায় দাসকে মুক্ত করে দেওয়া অধিক উত্তম। আল হালিমের মতে আহ, উনি হাইলাইট করেছে যেগুলো ইম্পর্টেন্ট, আমরা হাইলাইটেডটাই একটু পড়ি। যদি কেউ একজন দাসী ক্রয় করে এবং ওই দাসী তার মনিব কর্তৃক স্পর্শ করা বা তার সাথে ছোঁয়া অপছন্দ করে, তাহলে দাসীর অনুমতি ছাড়া তাকে স্পর্শ করবে না, তার সাথে শোবে না, তার সাথে সহবাস করবে না। আম, তাদের প্রতি ন্যায় বিচার, ইনসাফ ও শাসিতদের কল্যাণ কামনা ও তাদের অনুগত নিশ্চিত করা ও তাদের পরামর্শ প্রদান করা, এগুলা কল্যাণকর। তো এইটা হচ্ছে আল হালিমের একটা ফতোয়া, যেটাকে নিয়ে আমাদের প্রিন্সেস সাহেব একটা রেফারেন্স হিসেবে নিয়েছেন। তো এখানে দেখেন দুইটা আছে, দুইটা লিঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে এই ফতোয়াটার লিঙ্ক, আর ফতোয়াটার লিঙ্কের একটা অনুবাদও এখানে দেওয়া আছে। আহ, অনুবাদে এখানে আমাদের যাওয়া এই স্লাইডটার জন্য দরকার নেই, কারণ আহ, এই স্লাইডটাতে প্রিন্সেস অনুবাদ নিয়ে কারচুপি করে নাই। বাট আমরা একটু দেখবো যে এইটা কতটুকু গ্রহণযোগ্য। আচ্ছা, আল হালিমি, আচ্ছা আমরা অনুবাদটা তো তারপর একটু দেখাই, যেন আপনাদের এই জিনিসটা ফিগার আউট করতে আরো সুবিধা হয়।
let's see. আচ্ছা, দেখেন আমি এখানে অনুবাদটাতে চলে গেলাম। এখানে ChatGPT-তে অনুবাদ করা আছে। ঠিক আছে? কোনো ব্যাখ্যা, মতামত নয়, শুধু নির্ভুল ইংরেজি বাংলা অনুবাদ দিছি। আরবি মূল বক্তব্যের ভাষা যতটা সম্ভব হুবহু রাখার চেষ্টা করা হচ্ছে। তো এখানে দেখেন আল হালিমি অনেক কথা বলেছেন যে মিনা যেটা বলছে ওই কথাগুলো বলা যে এখানে যদি কোনো ব্যক্তি এমন দাস ক্রয় করে যে শারীরিক ত্রুটি আছে কেবল সেবা নেওয়ার উদ্দেশ্যে এবং পরে সেই দাসের সুস্থতা অপছন্দ হয় তবে তাকে বিক্রি করে দিবে, আর কোনো দাসী ক্রয় করে সে দাসী দাগ দেওয়া বা সহবাসে অসম্মত হয় তবে তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করা যাবে না, সহবাস যৌন সঙ্গম করা যাবে না, চাইলে তাকে বিক্রি করো। তো এইটা উনি কিছু হাদিস থেকে নিয়েছেন আর কি। কি হাদিস থেকে নিয়েছেন? তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজস্ব, প্রত্যেকেই জি ফারাজ ভাই, এই পুরো চ্যাপ্টারটাই আমি অনুবাদ করে পড়ছি। আপনি একটু কমান্ডটাতে লেখেন যে পুরো চ্যাপ্টারটা পড়ে এটার উত্তরটা দাও এবং আপনি থিংকিং অন করে এটা কোশ্চেনটা করেন তো। আসলে ভাই আমার মনে হয় না এটা দরকার আছে না। আপনি একটু দেখেন, আমি তো একটা ফ্লোতে আছি, পরে যদি আপনি দেখেন ওটা আই থিংক আরো ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো তিনি আরো বলেছেন মানে মুহাম্মদের যে হাদিস গুলো সেটা এখানে দেওয়া, তোমরা যাদের দাসদের বনিবনা হয় না তাদেরকে তাই খাও তাই পরো, আর যারা তোমাদের উপযুক্ত নয় তাদেরকে বিক্রি করে দাও। তিনি আরো বলেন মানে মোহাম্মদ আরো বলেন তোমাদের আল্লাহ তাদেরকে তোমাদের অধীনে পরীক্ষা হিসাবে রেখেছেন, তার অধীনে তার ভাই আছে সেজন্য তার নিজের ভাইকে খাওয়ায়, পোশাক পরায় এবং তার সাথের বাইরে কাজ করতে বাধ্য না করে। তো দেখেন এইখানে মোহাম্মদ যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে কিন্তু যৌন সঙ্গম এবং যৌন সঙ্গমের জন্য কোনো ধরনের অনুমতি এই বিষয়গুলো নাই। আল হালিমি যেগুলো মোহাম্মদের কথা দেওয়া ড্রাইভ হয়ে যে দাসীর সাথে যৌন সঙ্গমের অনুমতির কথা বলছে এইটা হাদিসে নাই, এটা তার নিজস্ব অভিমত। আমরা নেক্সট স্লাইডটাতে একটু দেখি যে এরকমটা পাওয়া যায় কিনা। সরি। তো হ্যাঁ দেখেন এই যে এই হাদিসটা থেকেই উনি নিয়েছেন মূলত, যে দেখো তোমরা দাসী তোমাদের ভাই, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন নিজে যা খায় তাই খাওয়ায়, নিজে যা পরিধান করে তাকেও তাই পরায়, তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক। তো এটা সহিহ বুখারীর 30 নম্বর হাদিস। তো এই হাদিসের মধ্যেও কিন্তু এই জিনিসটা নাই। দেখেন অগ্রহণযোগ্যতার কারণ কি কারণ অগ্রহণযোগ্য। নবী মুহাম্মদের যে হাদিস থেকে ইমাম হালিমি এই ফতোয়া দিয়েছেন সেই হাদিস থেকে শুরু করে নবী মুহাম্মদের কোনো হাদিসেই নিজের বিবাহিত স্ত্রীর সাথে যৌন সঙ্গমের জন্য সম্মতি চাওয়ার কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি স্ত্রীর সাথে যৌন সঙ্গমের প্রমাণ না পাওয়া যায় সেখানে দাসীর প্রমাণ নিতে হবে, মানে দাসীর কনসেন্ট নিতে হবে। এই জিনিসটা নিতান্তই হাস্যকর একটা ক্লেম ছাড়া অন্য কোনো কিছুই না। সুতরাং এটা বলা যেতে পারে এটা আল হালিমের নিজস্ব একটা অভিমত। সেকেন্ড, এই ফতোয়ার মধ্যেও আল হালিমে কিন্তু দাসীর সম্মতি নেওয়াটাকে বাধ্যতামূলক বলে নাই। উনি যেটাকে বাধ্যতামূলক বলছেন সেটা হচ্ছে সক্ষমতার বাইরে বোঝা চাপিয়ে দিও না। আর এই যে থার্ড পয়েন্ট যেটা যে দাসীদের সম্মতি দিতে হবে, এই ব্যাপারে কোনো ইজমা নাই। আপনি এটা খেয়াল করছেন, আমি জিনিসটা বলছি আপনাদেরকে। আল হালিমি হচ্ছে শাফি মাযহাবের। আমাদের কন্টিনেন্টে যারা মুসলমান, বেশিরভাগ মুসলমান কিন্তু হচ্ছে হানাফি এবং কিছু আছেন আপনার আহলে হাদিস। তারা কিন্তু কেউ মানে শাফি মাযহাবের না। তারা জিনিসটা কতটা হাস্যকর, তারা তাদের মাযহাব থেকে ইয়েটা না পায়া তারা ডিফারেন্ট মাযহাব থেকে এটার উত্তরটা দিতেছে। যেই মাযহাব এই দাবিটা নিয়ে আসতেছে যে দাসীদের কনসেন্ট লাগবে, আবার অন্যান্য মাযহাব এই মাযহাবগুলা তাদের মাযহাব কিন্তু এইটার সাথে একমত না। তো এই হালিমি বা হালিমির কথার সাথে কিন্তু তারা একমত না। ওইরকম কোনো ইজমা কিন্তু নাই। তো আমরা আর যদি শর্ট করি, এই যে দাসীদের কনসেন্ট নিতে হবে এটা কি কোরআনের সরাসরি আদেশ না, এটা সম্পর্কে কোনো স্পষ্ট হাদিস আছে নাই। এটা কি ইমামের ইজতিহাদ বা ইমামের অভিমত? হ্যাঁ, এটা ইমামের অভিমত।
সব মাযহাব কি এটার সাথে একমত? না, সব মাযহাবও এটার সাথে একমত না। এটা জাস্ট একটা একটা ইমামের একটা ইজতিহাদ, একটা অভিমত। নাও আমরা যদি এই ইশার মধ্যেই ওনারা যেই ইয়া থেকে, যে হাদিস গ্রন্থ থেকে এই রেফারেন্সটা দেন, ওই হাদিস গ্রন্থেই যদি আমরা যাই, তার কয়েকটা হাদিস পরে যদি দেখি আমরা, ওইখানে মজার একটা জিনিস পাওয়া যায়। ওনারা এই হাদিসটা দেওয়া হচ্ছে মিনহাজ ফি সুয়াবিল ইমান, ৩য় খণ্ড ৩৫২ পৃষ্ঠায় এই ইয়াটা পাওয়া যায়, এই হাদিসটা পাওয়া যায়। এই দুইটাই হাদিসই একই বইয়ের আর কি। তো ওইখান থেকে কি পাওয়া যায় ভাই, এই হাদিসটা আমরা একটু দেখি। আমরা এইখান থেকে না পড়ে আমরা যদি আপনাদের দরকার হয় আমরা এই ChatGPT থেকেও দেখতে পারি, একবারে সরাসরি অনুবাদে চলে যেতে পারি। আচ্ছা, এখানে দেখেন দাস ধরে ধরে নিয়ে আসার এটার একটা এক্সাম্পল দেয়া আছে, কোন দাসের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে। আচ্ছা, দেখেন যদি দাস অনারব হয় তবে ইমানের প্রমাণে কেবল কিছু চিহ্নের উপস্থিতি সন্তুষ্ট হবে, আর তার কাছে যেসব জটিল বক্তব্য ও দাবি করা হবে তা হবে না বাক শক্তি সম্পন্ন লোকদের কাছে চাওয়া হয়। যদি তাকে জিজ্ঞেস করা হয় এবং সে সুস্পষ্টভাবে কুফর প্রকাশ করে, তবে দেখা হবে যদি সে মূর্তি পূজক হয় তবে তাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে। কোনো দাস যদি ইসলাম হয়, মূর্তি পূজক হয়, তাহলে তাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে। আর সে যদি কিতাবী হয় তবে তাকে ইসলাম গ্রহণে আহ্বান করা হবে, বাট জোর করা হবে না। আমি এই বিষয়টা উল্লেখ করেছি মূর্তি পূজক দাসীর বর্ণনার প্রসঙ্গে, এই যে দাসদেরকে যে বাধ্য করা হবে, এটা শুধুমাত্র দাসীদের জন্য প্রযোজ্য। কেন প্রযোজ্য? কারণ এই বিধানটি দাসীদের ক্ষেত্রে বিশেষ হতে পারে, দাসের ক্ষেত্রে নয়। কেন নয় ভাই? কেন হচ্ছে দাসীদেরকে জোর করে, মূর্তি পূজার দাসীদেরকে জোর করে করতে হবে, জোর করে হচ্ছে আপনার ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করতে হবে? কেননা মূর্তি পূজক অবস্থায় দাসীদের সাথে তার মালিকের ভোগ করা, আসিফ একটু দেখেন এখানে, মালিকের ভোগ করা সম্ভব নয়। তাই তাকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়, যাতে তাকে ভোগ করা সম্ভব হয়। একদম একদম আমার হাত পা কাঁপে ভাই, এগুলো যখন পড়ি আমার জেনুইন হাত পা কাঁপে। তাকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হবে এই জন্য যেন তাকে জেনুইন সেন্সে তাকে যেন রেপ করা যায়। যেমন একজন, দেখেন তার পরলাইনটা দেখেন, যেমন একজন ব্যক্তি তার জিম্মি স্ত্রী তো যারা বুঝেন তারা বুঝেন, যেটা না বুঝেন, জিম্মি স্ত্রী হচ্ছে ধরেন একজন মুসলমান যখন কোনো ইহুদি বা খ্রিস্টান নারীকে বিয়ে করে, সে হচ্ছে তার জিম্মি স্ত্রী। নর্মাল স্ত্রী যদি মুসলমান হয়, আর যদি ইহুদি বা খ্রিস্টান নারীকে বিয়ে করে সেটা হচ্ছে জিম্মি স্ত্রী। যেমন একজন ব্যক্তি তার জিম্মি স্ত্রীকে হায়েস থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বাধ্য করে, যাতে তার সাথে সহবাস সম্ভব হয়। এই ক্ষেত্রে নিজের ওয়াইফের সাথেও তাকে জোর করে করাটা, তার হায়েজ হইলে তার হায়েজ শেষ হওয়ার পর তাকে গোসল করতে বাধ্য করে যেন তার সাথে সেক্স করা যায়। ঠিক একইভাবে ওই ইসাদেরকেও দাসীদেরকেও জোর করে ইসলামে আনা হচ্ছে, জাস্টিফাইড অ্যাকর্ডিং টু ওই ইমাম হালিমি। তো দেখেন, যদি কোনো অনারব যিনি তুর্কিকে জিজ্ঞেস করা হয় আল্লাহ কোথায়, সে ইশারা করে, সে আকাশের দিকে ইশারা করে, তবে তার ঈমান প্রমাণ হবে না, কারণ অধিকাংশ তুর্কি আকাশের দিকে তাদের দেবতা মনে করেন। এই ইশারা কেবল অগ্রহণযোগ্য হয় যখন তা আল্লাহর কিছু নামের পরিবর্তে ব্যবহৃত হয় এমন ব্যক্তির পক্ষে, যে আকাশকে দেবতা মনে করে না। যদি আকাশে ইশারা করা নারীটি তুর্কি হয় তবে তার মালিকের জন্য তার নিকটবর্তী হওয়া বৈধ হবে না যতক্ষণ সে ইসলাম গ্রহণ করে। তুর্কির মেয়েকে ধরে নিয়ে আসেন, সে যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ কোথায়, সে যদি আকাশের দিকে পয়েন্ট আউট করে, তারপর আপনি তার সাথে যৌন সঙ্গম করতে পারবেন না অ্যাকর্ডিং টু ইমাম হালিমি। কেননা
যে পেগান গড আছে তারাও আকাশে থাকে। তো এই লাইনটা ইন্টারেস্টিং। তাকে হত্যা ছাড়া, কি ছাড়া? হত্যা ছাড়া অন্যান্য উপায়ে ইসলাম গ্রহণে বাধ্য করা হবে যতক্ষণ না সে সত্য স্বীকার করে। মানে সবকিছুই করা হবে আর কি, মারপিট থেকে শুরু করে সবকিছুই করা হবে। এ যে কোনো কিছু আপনি করতে পারেন, জাস্ট হত্যা ছাড়া ভাই, যে কোনো কিছু। এইটা হচ্ছে ভাই কনসেন্ট নেওয়ার উপায়। ফারাজ ভাই, এই পৃষ্ঠাটা তারা যে প্রচার টচার করতেছে এটা তো কিন্তু ভালো করতেছে, আমি কিন্তু অনেক আনন্দিত। হ্যাঁ, এটার উত্তর দেওয়ার আসলে আমি মনে করি না এটা উত্তর দেওয়াটা আমাদের উচিত, বা এটার মানে কোনো জবাব দেওয়াই উচিত না। এরা আরো যত পারে এই পাতাটা প্রচার করুক, যারা লিঙ্ক ধরে যাবে সেখানে তারা একটু অনুবাদ টনুবাদ করে পড়লে তখন তা মাথা মতো ঘুরে যাবে। এই আমি তো পুরো চ্যাপ্টারটা পড়ছি অনুবাদ করায়। সমস্যা তো হচ্ছে এইখানেই আছে ভাই, সমস্যা তো এইখানে, কেউ তো অনুবাদ করে পড়ে না, কেউ পড়ে না তো আছে ভাই, সমস্যা তো এই জায়গায়। মানে যারা পড়বে না তাদেরকে তো আমরা আল্লাহর রাস্তায় ছেড়েই দিছি, তাই না? তারা তো চুনাহাগা। কিন্তু আমার ধারণা যে যারা মানে যারা হচ্ছে গিয়ে যাচাই করার আছে, মন মানসিকতা আছে, তারা নিশ্চয়ই অবশ্যই পড়বে। জি আসিফ ভাই, দেখেন তো আমরা তাহলে আর দ্রুত শেষ করি। তো দেখেন এখানে মূল মূল পয়েন্টগুলো দেখেন। ধর্মান্তরের বৈষম্যমূলক উদ্দেশ্য। আল হালিমের মতে ইসলাম গ্রহণে বাধ্য করা নিয়মটি কেবল মূর্তি পূজক দাসীদের জন্য, যার উদ্দেশ্য হলো মালিকের জন্য উপভোগের বাধা দূর করা, কোনো হেদায়েতের পথ বা ঈমান আনার জন্য না। আপনি কাউকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করতেছেন এই জন্য, জাস্ট বিকজ আপনি তার সাথে সেক্স করতে পারেন, তার রেপ করতে পারেন, এই একটাই কারণ তার আপনি ইসলামে আনবেন। ধর্ম বনাম যৌন আকাঙ্ক্ষা যদি কোনো ইসলামের দাওয়াত দেওয়াই মূল উদ্দেশ্য হতো, তাহলে তো নারী পুরুষ নির্বিশেষে সবাইকে বাধ্য করা হতো। কিন্তু ধর্মকে শুধুমাত্র সহবাসের লাইসেন্স হিসাবে ব্যবহার করা হচ্ছে। বাধ্যবাধকতা, অফকোর্স এটা চরম পর্যায়ে বাধ্যবাধকতা। হত্যা ছাড়া আপনি যে কোনো উপায়ে তার ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করবেন। হত্যা ছাড়া আপনি চিন্তা করতে পারেন, আপনি তার নখ কাটতে পারেন, তার কান কাটতে পারেন, তার চোখ উড়ে দিতে পারেন। আপনি এইগুলা করবেন, এরপরও যেন আপনি তার কাছ থেকে মানে তার মুসলমান বানায় তারা রেপ করতে পারেন আপনি। তো এখান থেকে বোঝা যায়, লাস্ট পয়েন্ট হচ্ছে ফতোয়ার অসারতা। আল হালিমের এই অবস্থান প্রমাণ করে যে এই সম্মতির বিষয়টা তার কাছে, মানে সম্মতির কনসেপ্টটা তার কাছে অ্যাকচুয়ালি কি, এই গাধার কাছে সম্মতি বলতে এই গাধা আসলে বুঝতো না কি। এটাও ভাই একটা এটাও ভাই কিন্তু একটা সিরিয়াস গবেষণার বিষয়, যে এই গাধার সম্মতি বলতে বুঝতোটাও কি। তো আমরা আমরা তো ভাই এটা বুঝি যে 1400 বছর আগের এই যে মরু ডাকাত এবং মরু ডাকাতে যে সাহাবারা এই সেই এগুলা ছিল মূল সেন্সে হচ্ছে গিয়া ভাই মানে ডাকাত, মূল সেন্সে ডাকাত। তো এরা যে লজিক্যালি কনস্ট্যান্ট থাকবে না এটাই স্বাভাবিক, এরা যে একবার এক এক ধরনের কথা বলবে এটাই স্বাভাবিক। এবং এইটারই কিন্তু প্রমাণ দেখা যাচ্ছে একটু আগে কত ভালো ওমা কনসেন্ট লাভ তো কারে আপনি মানে নিয়ে আইছেন, উড়াই নিয়ে আইছেন, বাপ মারে মায়েরা উড়াই নিয়ে আসছেন, এরা আবার কনসেন্ট চাইতেছেন যে কনসেন্ট আপনি ইয়ে করবেন। এরপরে বলতেছেন তারে যেমনে পারো মাইরা বেটায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, জাস্ট নাম উল্লেখ হয়েছে, তারপরে তারা rape করো। তো তো আরেকটা ইয়ে বলাই যায় যে হাদিসে তো এটা পাওয়া যায় যে আপনার যুদ্ধবন্দী দাসীদের সাথে যে মুশরিক নারীদের সাথে যে সহবাস করা যায়, এটা তো আমরা সরাসরি হাদিস থেকেই পাই। আহ, সুনান আবু দাউদের 2152 নম্বর হাদিসে, যে আমরা জাস্ট হাইলাইটেড অংশটা পড়ি। কিছু সাহাবী তাদের অধীনস্থ আহ, অম, আহ, তাদের সাথে অনধিকারভাবে সহবাস করা গুনাহ মনে করেন, কেননা তাদের মুশরিক স্বামীরা তখন বন্দী ছিল। যে মুশরিক নারীদেরকে ধরে নিয়ে আসছিল তাদের স্বামীরা এখনো জীবিত। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, অর্থ যে সমস্ত স্ত্রীলোকের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে যারা তোমাদের অধিকারগ্রস্ত দাসী, অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে, তাদের ইদ্যত পূর্ণ হওয়ার পর তারা তোমাদের জন্য হালাল। মানে ওয়ান্স তাদের একটা ইদ্যত হয়ে যাবে, তাদের একটা ঋতুচক্র শেষ হয়ে যাবে, তারা গুড ফর ইউ রেপ করার জন্য। সেকেন্ড আরেকটা ইয়ে আছে, এইটা এইটা আমাদের প্রিন্সেসের ওয়েবসাইট থেকে না, এটা যে গান্ডুর ওয়েবসাইট থেকে, সে গান্ডুর নামটা নিতে আমার ইচ্ছা করে না,
বাট গান্ডুর গান্ডুর একটা ইয়ে দেয়, আহ, ইমাম শাফির একটা স্ক্রিনশট দিয়ে তাদের একটা দাবি থাকে। দাবিটা হচ্ছে এইটা, ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, আর যদি সে স্ত্রী বা দাসী, আজকে ক্লেমটা একটু মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, হ্যাঁ। ওনারা বলতে যাচ্ছেন যে এখানে এইটার মধ্যে, আরবিটার মধ্যে এটা লেখা, আর যদি সে স্ত্রী বা দাসী তার প্রতি অনাগ্রহী হয়, মানে কি, মানে মালিক তার স্বামী, তার স্বামী বা মালিকের প্রতি অনাগ্রহী হয়, তাহলে সহবাস কোনো কামলীলা বা আনন্দের বিষয় নয় এবং কাউকে জোর করা বৈধ নয়। মানে যদি অনাগ্রহী হয়, তাহলে যেহেতু এটা আনন্দের বিষয় না, সহবাসটা আনন্দের বিষয় না, তাহলে ওই আহ, মহিলাকে বাধ্য করা যাবে না। ইমাম শাফি এখানে স্পষ্ট করে বলেন, যদি কোনো দাসী বা স্ত্রী অনাগ্রহী হয়, তবে জোরপূর্বক সহবাস করা বৈধ নয়। ইসলাম পুরুষকে এমন কোনো অধিকার দেয়নি যে সে ইচ্ছা মতো জোর করে সম্পর্ক স্থাপন করবে, বরং তাকেও আল্লাহ ভীতি অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবে মিসরিপ্রেজেন্ট করতেছি না ভাই, যেভাবে তাদের সাইটে লেখা সেভাবেই আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে আসছি। আমরা একটু দেখি হুম। যে এই সাইটটাতে এটাই লেখা কিনা, মানে এই স্ক্রিনশটটাতে এটাই লেখা কিনা। তো দুই দিক থেকে আমি এটা ট্রান্সলেট করছি। একটা হচ্ছে জেমিনি থেকে, একটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে। জেমিনিটা এখান থেকে পড়ি, চ্যাট জিপিটিতে আমরা চ্যাট জিপিটি যা দেখবো। তো জেমিনি থেকে যদি আমরা হাইলাইটেড অংশের একটু উপরে জাস্ট ট্রান্সলেট করি, আমরা কি পাই? ইমাম শাফিঈ বলেন, মিলন সহবাসের জন্য পুরুষকে বাধ্য করা যাবে না। কাকে বাধ্য করা যাবে না ভাই? সেক্সের জন্য পুরুষকে বাধ্য করা যাবে না। পুরুষকে বাধ্য করা যাবে না, তবে স্ত্রীর প্রতি ন্যায় বিচার করা স্বামীর জন্য উচিত। হলুদ চিহ্ন যেটা ছিল, যেটা হলুদ হাইলাইটেড চিহ্ন, তারা যে ইয়েটা করছে, ট্রান্সলেট করছে, হলুদ চিহ্নটার যেটা বলা, ইমাম শাফি বলেন, এবং একই নিয়ম প্রযোজ্য হবে সেই নারী স্ত্রী একা থাকে বা তার সাথে কোনো দাসী থাকে যার সাথে স্বামী সহবাস করে। মহান আল্লাহ তাআলা পুরুষকে নারীর প্রতি তাকওয়া, আল্লাহভীতি অবলম্বনের নির্দেশ দিয়েছেন এবং সহবাসের মাধ্যমে যেন নারীর ক্ষতি না করা হয় সেই নির্দেশ দিয়েছেন। তবে সহবাসের সুনির্দিষ্ট পরিমাণ পুরুষের উপর, ওই যে মানে ক্ষতি না করে যে নিতে পারলে দিতে হবে, ওইটার কথা বলা আর কি। যে সহবাসের মাধ্যমে নারীর ক্ষতি না করা হয় সে নির্দেশ দিয়েছেন, নিতে পারলে দিতে হবে, ওই পোর্শনটা বলা হয়েছে। তবে সহবাসের কোনো নির্দিষ্ট পরিমাণ পুরুষের উপর খরচ করা হয়নি। কার উপর ভাই? এত পরিমাণ সেক্স করাই লাগবে, এটা পুরুষের উপর খরচ করা হয়নি। পুরুষের উপর কেবল তাই ফরজ যা নারীর কল্যাণের জন্য প্রয়োজন, যেমন ভরণ পোষণ, বাসস্থান এবং পোশাক। আর সহবাসের বিষয়টি হলো আনন্দের বিষয়। ভাই, আমরা দেখলাম তাদের কথা হচ্ছে সহবাস আনন্দের বিষয় না। দেখেন শুধু তাদের যে বাচ্চা পাদা করতে হবে ভাই, এটা কি আর ফাজলামি করেন নাকি? আনন্দ করবেন কেন? না মানে চুনা হাকাইনাদের পয়েন্ট হচ্ছে ভাই, সহবাস হচ্ছে আনন্দের বিষয় নয়। এই দেখেন, কামলীলা বা আনন্দের বিষয় নয়। হ্যাঁ, সেটাই তো আমি বললাম। আপনি কামলী আনন্দ, ইসলাম তো এটাই বলে যে ইসলাম মানে সহবাস আবার আনন্দের জন্য করবেন কেন? না না আশ্চর্য না না কথা। ভাই, না না, ইসলাম এটা বলে না ভাই। মানে ইমাম ও শাফি আচ্ছা, এটা আচ্ছা। বলে নাই, সুনা হাগাইনা বলতেছে মানে সহবাস কোনো কামলিপসা বা আনন্দের বিষয় নাই, কিন্তু ও শাফি আচ্ছা, আচ্ছা। বলতেছে সহবাস আনন্দের বিষয়। এই ব্যাপারে স্বামীকে বাধ্য করা যাবে না, স্বামীর যখন ইচ্ছা ও হবে তখন আচ্ছা, করবে। আচ্ছা। ও তো আচ্ছা। দেখেন আমরা স্বামীর ChatGPT জন্য, থেকে, হ্যাঁ, স্বামীর জন্য। এটা হচ্ছে স্বামীর কনসেন্টের কথা বলা ভাই, স্বামীরা বাধ্য করবি না। সহবাস আনন্দের বিষয়, ও যদ্দূর দিব ওদ্দূর নিবি। ভাই, কি ঘুরাটা ঘুরাইছে, চিন্তা করেন, বদমাইশের বদমাইশ, খবিশের খবিশ। চিন্তা করেন ভাই, দেখেন আমার চ্যাট জিপিটি থেকে একটু দেখি। আহ, আম, আচ্ছা, আমি কনটেক্সটটা বলে দিই। এটা হচ্ছে ধরেন আহ, তালাকের সাথে রিলেটেড, মানে যদি বনিবনা না হয়, তালাক হইতে চায়, ওই সময় কখন কি হবে, যদি তালাক হওয়ার পর আবার ফেরত আসতে চায়, বনিবনা হয়ে আবার যদি ফেরত আসতে চায়, ওই এই বিষয়গুলো নিয়ে এই ফতোয়াটা দেওয়া আর কি। তো দেখেন আমরা একটু পড়ি এখানে। আম, ওই অংশগুলোই পড়ি, পুরোটা পড়া দরকার নাই। তিনি বলেন তাকে, এই যে দেখেন একই জিনিস লেখা, তিনি বলেন তাকে বাধ্য করা যাবে না। আচ্ছা, আমরা ইংরেজিতে পড়ি তাহলে আরো মনে হয় বেটার হবে। দেখেন, he said he is not to be compelled to intercourse and it is required him to act with justice toward her. কাকে ভাই? কে কম্পেল না ইয়া করার জন্য ভাই?
ওই যে স্বামী। হ্যাঁ, স্বামী কিন্তু ইয়ে না, স্বামী কিন্তু বাধ্য না। হুম। স্বামী বাধ্য না। বাট তাকে ইয়ে করা হয়েছে, তাকে সে রিকোয়ার্ড যে ওই স্ত্রীকে জাস্টিস দিবে আরকি। Likewise if she is alone or with her is an walad with whom intercourse takes place, then by the command of Allah, mighty majestic, it is not permissible for him to commit injustice among the group because of her. মানে যদি তার কাছে অনেকগুলা ইয়া থাকে, দাসী থাকে, মানে অনেকগুলো মালিক থাকে, মানে অনেকগুলো স্ত্রী দাসী থাকে, কারোর সাথে সে ইনজাস্টিস করতে পারবে না। নাথিং ইজ অব্লিগেটরি আপন হিম এক্সেপ্ট দ্যাট হুইচ ইজ নেসেসারি ফর হার। তার জন্য কিছুই বাধ্যতামূলক না, যে এইটা মাত্র ছাড়া যেটা তাদের জন্য, ওই স্ত্রীর জন্য যেটা একেবারে নেসেসারি, যেমন সাচেস মেইনটেনেন্স, হাউজিং, ক্লথ। যে আসিফ ভাই আপনি যেমন বলেন যে ধার জায়গা দিতে হবে, খাওয়ার জায়গা দিতে হবে, আর পড়তে দিতে হবে, হ্যাঁ, এটুকুই। এটা মানে এটা ঐক্যমত। এটা হচ্ছে ইমামদের ঐক্যমত হচ্ছে এইটুক হচ্ছে অধিকার। এটুকু এদুর দিতে স্বামী বাধ্য আর কি। and and he go to her. As for the collective rights, they set aside before, no one is compelled against him in this matter. মানে তাকে এই বিষয়ে কেউ বাধ্য করতে পারবে না, সেক্সের জন্য কেউ বাধ্য করতে পারবে না, যে দেন হি গো টু হার। এটার মানেও এটা না যে তারা সেক্স করতে পারে, সে সেক্স করতে বাধ্য। দেখেন আমরা বাংলাতে তো একই জিনিস পাবে। তার উপর তার জন্য অপরিহার্য বিষয় ব্যতীত কিছুই আবশ্যক নয়, যেমন ভরণ পোষণ, বাসস্থান, পোশাক, তার কাছে যাওয়া। যৌথ অধিকারের বিষয়গুলো বাদ দেওয়া হবে। সুতরাং এতে কাউকে তার উপরে জোর করা হবে না। মানে এতে বলতে এখানে জনসংখ্যাকে বোঝাচ্ছে, কেউ এসে তার উপরে, ওই ব্যক্তির উপরে, স্বামীর উপরে জোর করতে পারবে না। তো এটারে মুমিনা বানাই দিচ্ছে, কিন্তু আপনি তো দেখলেন আসিফ ভাই। সরি, আমি মনে হয় স্ক্রিন শেয়ারটা অফ করে দিছি, আমার আর একটু দেখানো বাকি। ভাই, মুমিন বাধ্য না সেক্স করতে, এটা বাড়াইছে কি, নারীদের কনসার্ট লাগবে, মানে দাসীদের কনসার্ট লাগবে। তো আমরা শেষের দিকে যাই। তো এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারি, ইমাম শাফির ফতোয়া থেকে যেটা জানা যায়, নারীদের মৌলিক অধিকার কি, ভরণ পোষণ, খাবার, কাপড়, থাকার জায়গা, এগুলা সরবরাহ করা ফরজ। এটার জন্য এটা স্বামী বাধ্য এই অধিকারগুলো দিতে। সহবাসের জন্য বাধ্যবাধকতা নির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ ফরজ নয়, স্বামীর ইচ্ছা ও শারীরিক ক্ষমতার উপর নির্ভর করে। স্বামী যদ্দূর ইচ্ছা করবে, যদ্দূর তার ক্ষমতা আছে, ওইটার অতটুকু সে সহবাস দিতে বাধ্য আর কি। আইনভাবে বাধ্যবাধকতা স্বামীর ভরণ পোষণের জন্য বাধ্য করা যায়, কিন্তু সহবাসের জন্য স্বামীকে বাধ্য করা যায় না। তো ইমাম শাফির আরো ফতোয়া পাওয়া যায়। তো ইয়া থেকে আমরা আরেকটা কিতাবুল মানে এই হাদিসটা ওনারা কিতাবুল থেকে দিয়েছেন। এখানে আরেকটা মানে ইয়ে পাওয়া যায়, সরি, এই ফতোয়াটা দিয়েছেন, এই ফতোয়াটা পাওয়া যায় ইমাম শাফির কিতাবুল থেকে। আমরা এই ফতোয়াটা একটু যদি দেখি, দেখেন ভাই। আচ্ছা, আমরা ইয়া থেকে পড়ি, এই ফতোয়াটা অত বড় না, হয়তো বিশাল বড়, কারণ ChatGPT থেকেই দেখি। আচ্ছা আচ্ছা, বন্দী হওয়া মাজুসি নারীর সঙ্গে সহবাস। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, যখন কোনো মাজুসি ও মূর্তি পূজকদের বন্দী করা হয়, তখন তাদের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক নারীর সাথে সহবাস করা যাবে না, যতক্ষণ না সে ইসলাম গ্রহণ করে। শাফি মাযহাবের মনে একটা ইয়ে আছে ভাই, মানে মূর্তি পূজকদের সাথে তারা ইয়ে করতে চায় না, তারা সেক্স করাটাকে অ্যালাউড মনে করে না। বাট হ্যাঁ, হ্যাঁ। শাফি মাযহাবের এটা ইয়ে আছে। বাট হ্যাঁ, বাট কিন্তু এটার বিরুদ্ধে যারা, জি, তারা কিন্তু ওই হাদিসটা কি ধরে, রেফারেন্স ধরে বলে যে এই যে মানে মুশরিক নারীদের সাথে ওই সময় সাহাবীরা, এই যে এরা আবু সাইদ জনসংযোগ খুদরি, করছিল। আবু সাইদ খুদরির মতো সাহাবীরা এরা করছিল। তো দেখেন আসিফ ভাই, তো কিন্তু এটা তো ভাই হানাফি মালিকি বা ইসের মধ্যে নাই, কি জানি, আহলে হাদিসের মধ্যে তো এই নিয়ম নাই। তো
দেখেন এরপর কি লেখা, তাদের মধ্যে আর যদি তাদের মধ্যে অপ্রাপ্তবয়স্কা মেয়ে বন্দী হয়, তাদের মধ্যে যে মেয়েটি তার পিতামাতার একজনের সঙ্গে থাকে এবং ইসলাম গ্রহণ না করে, তার সাথে সহবাস করা যাবে না, কারণ তার ধর্ম তার পিতামাতার ধর্ম। মানে মেয়েটার সাথে আপনি সহবাস করবেন না এই জন্য না যে মেয়েটা অপ্রাপ্তবয়স্ক, মেয়েটার সাথে সহবাস করবেন না এই জন্য, কেননা মেয়েটা এখনো মুসলমান না। আচ্ছা, তারপর দেখি। আর যদি পিতামাতার একজন ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সে অপ্রাপ্তবয়স্ক হয়, তবে তার সাথে সহবাস করা যাবে। ওয়াও ওয়াও, এগুলা এ বলবো ভাই। কেমনে লেখে ভাই, অপ্রাপ্তবয়স্ক হয় তবে তার সাথে সহবাস করা যাবে? মানে লিটারাল সেন্সের চাইল্ড, লিটারাল সেন্সের চাইল্ড, যার এখনো পিউবার্টি শুরু হয় নাই, তার সাথেও কি করা যাবে, সহবাস করা যাবে। আর যদি সে একা বন্দী হয়, তার সঙ্গে তার পিতামাতা কেউ না থাকে, তবে তার সঙ্গে সহবাস করা যাবে। তার পিতামাতা কেউ নেই, তার সাথেও সহবাস করা যাবে, কারণ আমরা তার উপর ইসলামের বিধান প্রয়োগ করি এবং তাকে ইসলাম গ্রহণে বাধ্য করি, যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক মুশরিক হয় বা অন্য কোনো পিতামাতা মুশরিক অবস্থার সঙ্গে থাকে। আমরা যখন তাদের উপর ইসলাম প্রয়োগ করি, তখন তাদের যৌনাঙ্গ হারাম হওয়ার কোনো অর্থ থাকে না। দ্যাটস ইমাম শাফি ফর ইউ ভাই। অত্যন্ত অত্যন্ত চমৎকার ফারাজ ভাই, অত্যন্ত চমৎকার আমরা দেখলাম। আহ, আর কিছু বলার আমার নেই। মনে হয় আমার মনে হয় এইখানেই শেষ না, লেটস সি আর কিছু আছে কিনা। উম, হ্যাঁ, ইমাম শাফির তো আরো ইয়ে আছে, কিতাবুল উলুমের মধ্যে আরো ইয়ে আছে, আরো কিছু কথা আছে, আমি আর না দেখাইলাম। বাট দেখেন, মালিক তার দাসীকে তার অনুমতি ছাড়াই বিবাহ দিতে পারে, সে কুমারী হোক বা বিধবা। এই হচ্ছে কনসেন্টের উপায়, যে মানে নমুনা। কনসেন্টের নমুনা, এই ধরনের কনসেন্ট। আল হিদায়াতে তো আসিফ ভাই এটা অনেকবারই দেখাইছে, এটা তো আসিফ ভাই ইয়া থেকে নেওয়া, যে দাসী বিষয়টা বিপরীত, কেননা দাসীর সম্ভোগ অঙ্গের মানে কারণ সে দাসীর সম্ভোগ অংশের অধিকারী, মানে মালিক দাসীর সম্ভোগ অংশের অধিকারী, সুতরাং সে অন্যকে ওটির মালিক বানাইতে পারে, মানে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারে মালিক। এই হচ্ছে দাসীর কনসেপ্ট। তারপর দাসীর ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া, আহ, দাসীকে বিয়ে দেওয়ার তার মালিকের আহ, দাসীকে বিয়ে দেওয়া তার মালিকের জন্য উপার্জনের মাধ্যম, কারণ দাসীর বিয়ের মোহরানা এবং বিয়ের ফলে জন্মানো সন্তানের মালিকানা দাসীর মালিক। দেখেন, আল হিদায়ার 60 নম্বর, আল হিদায়ার দ্বিতীয় খণ্ডের 60 নম্বর পৃষ্ঠায় এটা বলা আছে। এটা তো আসিফ ভাই সাইটের মধ্যেই দেওয়া আছে। মনিবের অনুমতি ছাড়া দাস বা দাসী বিবাহ জায়েজ নাই, কেননা গোলাম তার মনিবের অনুমতি ছাড়া বিবাহ করলে সে ব্যভিচারী। কিন্তু তার দাসী বিবাহ করতে পারে, কিন্তু তার দাসীকে বিবাহ দিতে পারে, কেননা দাসীকে বিবাহ দান ও সন্তান লাভের কারণে উপার্জন অন্তর্ভুক্ত। তদ্রূপ মুকাতাবা দাসী মাওলার অনুমতি ছাড়া নিজেকে বিবাহ দিতে পারে না, কিন্তু দাসীকে বিবাহ দিতে কিন্তু নিজের দাসীকে বিবাহ দিতে পারে, কারণ এই মাত্র আমরা বর্ণনা করছি। কারণটা কি? দাসীকে বিবাহ দান বা দাসীকে বিবাহ দেন দেনমোহর এবং সন্তান লাভের কারণে এক ধরনের উপার্জন হয়। কনসেন্ট ভাই, কনসেন্ট। আর তারপরে তো এইগুলা আপনারা দেখছেন, আসিফ ভাইও দেখাইছে এগুলো আপনাকে, যে দাসীকে মাইরা পিটায়া সে দাসীর ক্ষেত্রেও সে কোনো ওজোর ছাড়া মালিকের চাহিদা পূরণ করতে অস্বীকার করতে পারবে না। সে যদি তা করে তবে সে অবাধ্য হবে, এবং শরীয়ত যে শাস্তির অনুমতি দিয়েছে তার মধ্যে মালিকের জন্য তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। মানে আপনি তারে মাইরা বিড়ায় তারা রেপ করতে পারবেন। এটা কোথাকার ফতোয়া? এটা হচ্ছে ইসলাম কিউর ফতোয়া, যেখান থেকে আমাদের প্রিন্সেস অহরহ অহরহ রেফারেন্স দেখায়, কিন্তু তার ওই যে দাসীর কনসেন্টের জন্য রেফারেন্স, ওটার জন্য শাফি মাজাবে গিয়া বন্ডামি করতে হয়। উনি তখন আর ইসলাম কেউ চোখে দেখে না, বুঝছেন আসিফ ভাই? তো ইসলাম ওয়েবে এরকম ধরনের ইয়ে দেওয়া আছে, স্ত্রী ওজোর ছাড়া সহবাসের অস্বীকৃতি জানানো বৈধ না দাসীর জন্য। আহ, মালিকানার ভিত্তিতে দাসীর সাথে সহবাসের অধিকার বিবাহ চুক্তির মাধ্যমে স্ত্রীর সাথে সহবাসের চুক্তির চেয়েও বেশি শক্তিশালী, আহ, কারণ এর মাধ্যমে পূর্ণ মালিকানা অর্জিত হয় এবং তার ফলে মালিক তার দাসীর
এবং তার সকল উপযোগের মালিক হয়ে যায়। আর বিবাহের মাধ্যমে স্বামী কেবল উপযোগের মালিক হয় যা বিবাহ চুক্তির মাধ্যমে অর্জিত হয় একটি সীমাবদ্ধ মালিকানা। মানে আপনি আপনার আপনার একটা ওয়াইফের প্রতি আপনার সীমাবদ্ধ মালিকানা আছে, আর আপনার দাসীর প্রতি আপনার পুরাটা মালিকানা আছে। সুতরাং দাসী বা স্ত্রী কোনো শরীর কারণ ছাড়া যদি সহবাসে অস্বীকৃতি জানায় তাহলে স্বামী বা মনিবার জন্য এতে বাধ্য করা বৈধ হবে। আপনি তারা ফোর্সফুলি রেপ করতে পারেন। দম আমাদের কথা না, ইসলাম ওয়েবের ফতোয়া। দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে, আমরা ইসলাম ওয়েবে যা দেখতে পারি সরাসরি। আমরা যদি এখানে এখানে আরবি যদি না বোঝা যায় না, দেন এটা তো ইসলাম ওয়েব না, এটা তো শামেলা ভাই। আপনি বোধহয় ভুল লিখেছেন। না, আমি ইয়েটা দিয়ে ভাই ওইটার মানে ওই হাদিসটা নিয়ে আবার যখন চ্যাট জিপিটি করছিলাম আর কি, ওইখান থেকে বলা হয়েছিল যে এটা অরিজিনালি হচ্ছে ইসলাম ওয়েবের ফতোয়া, যেটা লিংক এটার মধ্যে দেওয়া ও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে। তো তো দেখেন এটার ইয়েটা কি দেওয়া, এটার অনুবাদের মতো দেওয়া আছে, ইসলাম ওয়েবের এই অনুবাদের মধ্যে দেওয়া আছে। নিজে সুতরাং দাসী বা স্ত্রী কোনো শরীর কারণ ছাড়া যদি সহবাসে অস্বীকৃতি জানায় তাহলে স্বামী বা মনিবের জন্য তাকে এতে বাধ্য করা বৈধ হবে, তবে তার মানসিক অবস্থার প্রতি লক্ষ্য রাখা, সদাচরণ করা এবং সাধারণভাবে কোমলতা অবলম্বন করা কর্তব্য। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোমলতা যে কোনো বিষয়ে সৌন্দর্য বৃদ্ধি করে এবং তা উঠিয়ে নিলে বিষয়টি কুৎসিত করে তোলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই এই হচ্ছে ভাই অবস্থা। দেখেন প্রশ্নটা দেখতে পারেন, দাসী যদি সহবাসে অস্বীকৃতি জানায় তাহলে কি জোরপূর্বক সহবাস করা বৈধ? প্রশ্নের বিস্তারিত, যদি দাসী সহবাসে রাজি না হয় তাহলে শাস্তি প্রয়োগ করা কি যাবে? ফতোয়া তো আপনারা দেখলেন, আমরা তো ফতোয়াটা পড়ে শোনাইলাম। আপনারা চেক করতে পারেন, সবগুলো রেফারেন্স দেওয়া থাকবে। এটার মধ্যে আমি জানি না এটা কই আপলোড করবো, কই আপলোড করার ইয়ে আছে কিনা, মানে উপায় আছে কিনা জানি না। ওকে, আমাকে দিয়ে দেন, আমি আপলোড করে দিব না। ঠিক আছে ভাই। এখনই 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 দেন, এখনই হোয়াটসঅ্যাপে দেন, এখনই আমি আপলোড করে লিংক দিয়ে দিচ্ছি। ওই যেটা পাঠাইছিলেন সেটাই কি? আমাকে যেটা পাঠাইছিলেন সেটাই? আমি পাঠাচ্ছি আসিফ ভাই, দাঁড়ান। আমি ওকে, আমি এখনই হোয়াটসঅ্যাপ দিচ্ছি। এসে দিয়ে দিই, এখনই লিংক দিয়ে দিচ্ছি। তো আসিফ ভাই বলেন, এতক্ষণ বললাম চাপা ব্যথা হয়ে গেছে, কিছু একটা বলেন। আমি এই জিনিসগুলা দেখছি আগেই। আপনি যে এটাকে নিয়ে আবার ঘাটাঘাটি করছেন, এটার জন্য আপনাদের যে তৈরি করে দিচ্ছে এবং আপনিও যে ঘাটাঘাটি করছেন, এই দুজনকে অনেক ধন্যবাদ। এবং এটা নিয়ে আসলে আমি অপেক্ষা করতেছিলাম যে এই টাইপের কোনো একটা চুনাহাগা আসুক একবার, তখন এটা নিয়ে আরো একটু ভালো করে মজা কইরা, হ্যাঁ একদম মানে মাখায়া টাখায়া তরকারিটা মাখায়া টাখায়া খাওয়ান যাবে। আহ, আপনি যে করে দিচ্ছেন, এখন মুমিনরা হয়তো আসতে নাও চাইতে পারে, কিন্তু তারপরে এটা কইরা দেওয়াটা দরকার ছিল। আহ, আপনি তাহলে দেন আমাকে হোয়াটসঅ্যাপে, আমি এটা আপলোড করে দিচ্ছি। হ্যাঁ ভাই, আপলোড হচ্ছে মনে হয়।